হ্যালো এভরিওয়ান, তো আজকের এই টিউটোরিয়ালটা আমরা দেখব যে আমরা এই যে দুইটা পিসিকে কিভাবে একটা রাউটার এবং দুইটা পিসিকে কিভাবে একটা সুইচ এবং ওই একটা সুইচকে কিভাবে একটা রাউটারের সাথে কানেক্ট করতে পারি। তো এটা কানেক্ট করার পর কি হবে দেখো, এই যে কোনো একটা পিসি থেকে আর একটা পিসিকে পিং করা যাবে, মানে এই পিসি থেকে এই পিসিকে কল দেওয়া যাবে। এরা পুরোটা একটা নেটওয়ার্কের থ্রু কানেক্ট হলো। তো অনলাইনে এটার টিউটোরিয়াল ভালো নাই, তো আমি ভাবলাম যে যেহেতু পড়তেছি কষ্ট করে টিউটোরিয়ালটা বানায় রাখি, তো চলো শুরু করি। আর এখানে আমি কিছুটা চ্যাট জিপিটির হেল্প নিব, কিভাবে কাজ করব আমি তোমাদের বলে দিব। তো দেখো, প্রথমে একটা কাজ করি, সিসকোটা নতুনভাবে ওপেন করি। তো দেখো, এখন আমরা আমাদের জিনিসগুলো অ্যাড করা শুরু করব। প্রথমে আমরা একটা রাউটার নিব, আমরা রাউটার নিব হচ্ছে 1941, এই যে 1941। আচ্ছা দাঁড়াও, তো দেখো এখন আমরা আমাদের সিসকোটা ওপেন করি। দেখো, এটা কিন্তু সিসকো স্টুডেন্ট ভার্সনটা, এটা কিভাবে ডাউনলোড করবে আমি দেখাই দিছি, আমার একটা টিউটোরিয়াল আছে। তো এখন আমাদের প্রথমে দেখো আমরা রাউটারটা সেট আপ করবো। সেটা বলতে রাউটারটাকে নিয়ে আসবো, এই যে 1941। এখন হচ্ছে আমাদের দুইটা সুইচ নিয়ে আসবো। আমরা সুইচ কোনটা ইউজ করব? 2960, এই যে দেখো, যেই রাউটারটা ইউজ করতে বলছে এটা ইউজ করবা। তুমি অন্য রাউটার নিলে আবার দেখবা যে ইরোর খাচ্ছ। এই যে PC0, ধরো এই যে PC1, PC2, PC3। এখন দেখো, প্রথমে আমি এই যে কপার ক্রস ওভার এই তারটা ইউজ করব PC0-র সাথে। দেখো, এই যে রাউটার 1টা এই যে 0/1-এ কানেক্ট করে দিলাম, এইভাবেই করতে হবে। তারপরে দেখো, এই যে PC1, এই যে ফার্স্ট ইথারনেট 0-র সাথে এখানে 0/2, এই যে কানেক্ট হয়ে গেল। তারপরে দেখো, এই যে ফার্স্ট ইথারনেট 0-র সাথে সুইচ হচ্ছে 0/1, আর 0-র সাথে এ হচ্ছে 0/2। এখন দেখো এই আমরা সুইচ 0/3, এই দেখো 0/0, সুইচ 0 কিন্তু 0/0-তে কানেক্ট করলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। আর দেখো, এই যে ফার্স্ট ইন্টারনেট 0/3, এটা যে কোনো একটা ইউজ করলেই হইতো। আর এটা দেখো 0/1-এ কানেক্ট করলাম। তো এটা মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ যখন এই যে রাউটারটা কনফিগারেশন করা হয়, সুইচটা কোন হিসাবে আসে, কোন সুইচ কোন হিসাবে আসে ওই জিনিসটা লিখতে হয়। যেমন দেখো, সুইচ 0-তে তো আমার ডিফল্ট গেটওয়ে, যেটা আমরা 1.1 দিয়ে রাখছি দুইটারই, তো কোডটা ওই মানে কনফিগারেশনটা ওই হিসাবে করতে হয়। আমি তোমাদের দেখাচ্ছি আবার। এখন আমরা কি করব, এগুলো টিউটোরিয়াল তৈরি করাও ভেজাল অনেক। এখন দেখো, আমরা এই যে আমাদের এই রাউটারটা আছে না, রাউটারটাকে কনফিগারেশন করব। তো রাউটারটা আমরা এই যে ক্লিক করলাম। ও, আমি তো আইপি অ্যাড্রেস এখনো দেইনি। ইয়েস, আচ্ছা প্রথমে আইপি অ্যাড্রেসগুলো দেই। দেখো, আমার প্রথমে PC0-তে আসো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো সুইচের আন্ডারে যেই দুইটা পিসি থাকে ওই দুইটা পিসির আইপি অ্যাড্রেসটা একই নেটওয়ার্কের থাকে। মানে ধরো জিনিসটা এমন যে ধরো সুইচ, আমি তোমাকে লিখে দেখাই। দেখো, সুইচের আন্ডারে তো এই দুইটা পিসি, তো এই দুইটা পিসির আচ্ছা ডিফল্ট গেটওয়ে এখানে একই সুইচের আন্ডারে দুইটা আমরা 1.1 দিব। আর দেখো, একই সুইচের আন্ডারে দুইটা পিসি, আমরা এটা একই সংখ্যা দিয়ে শুরু করব। দেখো 192.168, যেহেতু একই সুইচের আন্ডারে 1.1 অথবা 1.2 অথবা 1.3 দিব, কিন্তু 1 ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। তুমি 2.1 এখানে দিতে পারবে না, এক সুইচের আন্ডারে একটা 2.1 একটা 1.1 দিতে পারবে না। এটা আমার টিচার বলেনি, চ্যাট জিপিটি আমাকে এক্সপ্লেইন করছে, ইডোর খাওয়ার পরে আমার মাথায় আসছে। আর এই যে এখানে এন্টার ক্লিক দিলেই সাবনেট মাস্ক চলে আসে। এখন দেখো, এই যে PC1, দেখো এটাও তো একই সুইচের আন্ডারে, তো আমাদের এখানে ডিফল্ট গেটওয়েটা সেম। আর
আইপি অ্যাড্রেসটা ওখানে দিলাম 1.2, এখানে 1.3 দিলাম, আর সাবনেট মাস্ক তো ক্লিক করলেই চলে আসে এবং সেমি। এখন এই যে PC2 এ আসলাম, এই যে PC2 এর ডিফল্ট গেটওয়ে, এটা আমরা দিব হচ্ছে 2.1, এই যে 2.1, আর আইপি অ্যাড্রেস দিলাম প্রথমটা ধরো 2.2, এই যে সাবনেট মাস্ক, আর এটা দিব হচ্ছে ডিফল্ট গেটওয়েটা, এটাও হচ্ছে সেম সাবনেট, আইপি অ্যাড্রেস দিব 2.3, আর এই যে সাবনেট মাস্ক। তো আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়েছে যে একই সুইচের আন্ডারে দুইটা পিসির আইপি অ্যাড্রেসটা একই সংখ্যা থেকে শুরু হবে। তো আমাদের পিসি কানেক্ট করা শেষ। এখানে আমাদের রাউটারটা কনফিগারেশন করতে হবে, সুইচ আর কনফিগারেশন করতে হবে না। সুইচ কেন কনফিগারেশন করতে হবে না, দেখো এটার ব্যাখ্যাটা স্যার আমাকে ঠিক মতো বলেনি, আর চ্যাট জিপিটি যে ব্যাখ্যাটা দিছে সেটা যদি তোমাকে একটু বলি। চ্যাট জিপিটির ব্যাখ্যাটা হচ্ছে সুইচেস রিকোয়ার্ড নো কনফিগারেশন ইন দিস টপোলজি বিকজ দে অপারেট অ্যাট লেয়ার 2, দ্য রাউটার অপারেট অ্যাট লেয়ার 3, সো কনফিগারেশন ইজ ম্যান্ডেটরি ফর রাউটার। তো সুইচের কনফিগারেশন এখানে না করলেও হবে, এ কাজ করবে। এটা কেন আমি জানি না, এখন আমরা রাউটারটা কনফিগারেশন করি। আমি তো কাজ করতে পাইলেই হইলো, তোমরা এটা তোমাদের টিচারকে জিজ্ঞাসা করে নিবা। আমার টিচারটা একটু আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করে না। তো এখন দেখো এখানে নো লিখলাম, প্রথমে নো লিখতে হবে, রাউটারের শুরুতে আসে এই যে ইয়েস নো, এখানে নো লিখতে হবে, নো লিখে এন্টার, আরেকবার দিবা এন্টার। এখন দেখো প্রথমে লিখতে হয় অ্যানাবেল, আমি পাশে লিখে রাখছি, আমি শুধু কপি করতেছি, এই যে অ্যানাবেল, কারণ এগুলা কোড বেশি লিখা হয় না, তো দেখা যাচ্ছে যে ইরর করে ফেলি। তারপরে দেখো এই যে কনফিগার টার্মিনাল, তারপরে আমরা কি দিব, প্রথমে দেখো প্রথম এই যে এই সুইচটা রাউটারের সাথে 0/0 কানেক্ট হয়েছিল, আমি তো বলছিলাম কানেক্ট করার সময়, এই যে ওটা লেখা হলো হ্যাশট্যাগ ইন্টারফেস G0/0 এন্টার। এই যে এই কমান্ডগুলা আমাদের স্যার বুঝাই দিছিল, বলছিল এটার পর এটা লিখতে। তুমি যে চ্যাট জিপিটিকে এই যে ধরো এই যে এইটুকুর স্ক্রিনশটটা তুলে চ্যাট জিপিটিকে বলো যে আই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দিস ইন সিসকো, হেল্প মি, তো ও তোমাকে পুরো কমেন্টটা দিয়ে দিবে। তারপরে দেখো এই যে প্রথম যে ইয়া ছিল সুইচ, তার সাথে যে রাউটার ছিল, সুইচের সাথে যে পিসি ছিল, এটার বলছিলাম কি ডিফল্ট গেটওয়ে কত 1.1, সেটা এখানে লিখলাম। এই যে আইপি অ্যাড্রেস 192.168.1.1, এটা কিন্তু ডিফল্ট গেটওয়ের ভ্যালুটা, আর এটা হচ্ছে সাবমাস্কটা, কেউ আবার এখানে আইপিটা লিখে দিবা না, এন্টার। তো এটার কাজ শেষ। এখন দুইটা কাজ করতে হবে, নো শাটডাউন এক্সিট, এই যে নো শাটডাউন এক্সিট। এখন দেখো আমাদের পরেরটার জন্য, প্রথম সুইচটার জন্য এই যে এইটুকু কাজ শেষ। এখন দ্বিতীয় সুইচটার জন্য আমি দেখাইছিলাম যে দ্বিতীয় সুইচটা 0/1 আমরা কানেক্ট করতেছি, তো এই যে 0/1 এন্টার। তারপরে দেখো এখানে ওই যে ডিফল্ট গেটওয়ে অ্যান্ড সাবনেট মাস্ক, এই যে এন্টার। তারপরে এই যে নো শাটডাউন, তারপরে এক্সিট, তারপরে এই যে একবার এন্ড লিখতে হয়। চ্যাট জিপিটি কিন্তু এই এন্ড লেখার কথাটা বলে না, এটা এন্ড লেখা না হলে রাউটার কনফিগারেশনটা কমপ্লিট হয় না। এন্ড লিখবা, এই যে শেষ, বুঝছো কি? এটা কিন্তু মনে রাখবা, এন্ড লিখলে এই যে কনফিগ লেখাটা চলে যায়। এখন দেখো শুধু রাউটার লেখা আছে। তো দেখো আমার সবগুলোই কিন্তু কালারটা এখন গ্রিন দেখতে পাচ্ছি। তো আমরা যে কোনো পিসি থেকে যে কোনো পিসিকে ডাকতে পারি। আমি PC0 থেকে PC3 কে এখন পিং করে দেখবো। দেখো PC3 আইপিটা আমরা কত ছিল, আর পিং করার সময় কিন্তু আইপি আমরা ইউজ করব, কেউ আবার ডিফল্ট গেটওয়েটা ইউজ করিও না। কিন্তু বাংলাদেশে না টিচাররা এগুলা ব্যাখ্যা ডিটেলস বলে না, চ্যাট জিপিটি থেকে এত কিছু জানে নেওয়াটা প্যারা অনেক। এই যে টিউটোরিয়াল বানাচ্ছি, আমি নিজেই অনেক কিছু জানি না।
আরে দেখছো কাহিনী। 192.168.2.3, দ্বিতীয় পিসটা ছিল 2.3। ও আসছে 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 আসছে। উহু, একটা আমরা কাজ করবো, PC1 থেকে PC2 কে ডাকে দেখবো। ওই যে PC1 PC2, জিনিসটা তো বুঝতে পারছি যে সবগুলা কানেক্ট হচ্ছে। এই পিসির সাথে কিন্তু এই পিসি ডাইরেক্ট কানেক্টেড না, কিন্তু পিসির সাথে সুইচের সাথে রাউটার মধ্যে আরেকটা সুইচ, তারপরে এই পিসি কানেক্ট। এখন এই যে PC1, এখন এই যে এটা আইপিটা কপি করি, দেখো কপি। এই যে এখন PC1 থেকে ওকে আমি পিং করব। কি সমস্যা, এরই তো আসছে। এই যে আসতেছে, তোমরা বুঝতে পারলে। এখন এই চারটা পিসিকে কল করা যায়, এটাই হচ্ছে আমাদের পিং করার আইডিয়াটা। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো গাইজ, গুড বাই। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব।